نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد সম্মানিত প্রিয় শ্রোতামণ্ডলী, আমার ধারণকৃত ক্যামেরার ভিডিও ধারণকৃত ক্যামেরার শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদের জন্য রইল আমার প্রাণের, আমার হৃদয়ের স্পন্দন লাল গোলাপ শুভেচ্ছা, রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। কথাটা হচ্ছে, আজ 15ই নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে নবী দাবিদার একটা মুশরিক, একটা বেঈমান কাফের। আমি বিশ্বাস করি 1500 বছর আগে, 1400 বছর আগে, 1500 বছর আগে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করে গিয়েছেন। তাহার কোনো নবুয়তি দুনিয়াতে রয় নাই। তিনি খাতামান নবিয়্যিন, তিনি খাতামান নবীর খতমে নবুয়ত তাহার পূর্ণ হয়ে দিনের দাওয়াত দিয়েছিলেন। নবুয়তি পেয়ে তিনি দাওয়াতের কাজে অগ্রসর হয়েছিলেন। সেই নবুয়তি দাবিকারী গোলাম আহমদ কাদিয়ানী তার কথা ধারণ ভঙ্গিতে ভিডিওর মধ্যে, ইউটিউবের মধ্যে, টিকটকের মধ্যে দুই একদিন ওয়াজ নসিহতের দুই একদিন সভা মঞ্চে বলেছে এবং তার দোসররা বলতেছে গোলাম কাদিয়ানী নাকি এই যুগের নবী। গোলাম কাদিয়ানী এই যুগের নবী। এখন যে যুগ চলতেছে সেই যুগের নবী, এই যুগের নবী। আমি বিশ্বাস করি না গোলাম কাদিয়ানী এই যুগের নবী। দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হয়েছে, পুরো 30 পারা আমার নবীর উপর নাজিল হয়েছে, স্টেপ বাই স্টেপ আয়াত। অনেক ঘটনাবলী দিয়ে, নবী রসুলগণের ঘটনাবলী দিয়ে, সাহাবায়ে কেরামগণের ঘটনাবলী দিয়ে, জীবজন্তুর, গাছ লতা পাতা, গরু বাছুরের ঘটনাবলী দিয়ে মানব জাতির হেদায়েতের জন্য, নামাজ কায়েমের জন্য, রোজা কায়েমের জন্য, হজ যাকাত কায়েমের জন্য ফরজ বিধান করে কোরআন নাজিল হয়েছে। কতটা সূরা হচ্ছে, পারা হচ্ছে 30 পারা, 6666টি আয়াত, 114 সূরা দিয়ে, 114 সূরা দিয়ে, 6666টি আয়াত দিয়ে 30 পারা কোরআন নাজিল হয়েছে। কার উপর? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাহাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ নবী বানিয়েছেন। আল্লাহর নামের সাথে কাবা করে জাহান্নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনতে হলে প্রথমেই এই কালেমা তেলাওয়াত করতে হয়, পাঠ করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু কাদিয়ানী আল্লাহ, একথা লেখা আছে না। লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে কাবাঘরে লিপিবদ্ধ করে দিয়েছেন, লেখাইয়া দিয়েছেন। আর বলেছেন, এই কালেমা অনুযায়ী দাওয়াত দাও নবী। জিব্রাইলের মাধ্যমে বলে দিয়েছেন, কালেমা অনুযায়ী দাওয়াত দাও। দৃঢ় বিশ্বাস, ঈমান আমলের শহীদ যারা আপনাকে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করবে, তারাই হবে মুমিন, মুসলমান, মুত্তাকি। এবং আপনাকে দেখে যারা বিশ্বাস আনবে এই কালেমার উপর দাওয়াত দেওয়ার পরে, তারা হবে সাহাবায়ে কেরাম। আজ ঢাকা সরোয়ার্দী উদ্যানে কত বড় আয়োজন! আমরা সেই আয়োজনে গিয়েছি। যারা গিয়েছি, যারা যেতে পারিনি, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে অস্বীকার যায়। নবী বলি না, বলি এটা কাফের, মুনাফিক। অমুসলিম ঘোষণার দাবি করি। এক আল্লাহ এবং আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বলে বিশ্বাস করি। এবং ফিতনার জমানা, ফিতনার দাজ্জাল আসার সময়, ইমাম মাহদি আসার সময়, ঈসা আলাইহিস সালাম আসার সময়, ফিতনার জমানায় এইরকম কিছু কুকীর্তিকারীরা বের হবে। কেউ ঈমান নিয়ে, কেউ আমল নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, কেউ কারো ধন সম্পদ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে। এরকম করতে 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 হয়তো রমজানের ভিতরে দাজ্জাল আসতে পারে। এটা তো স্বাভাবিক কিছু নয়, অস্বাভাবিক। তাই আমরা সবাই একই সুরে, একই আওয়াজে, একই সুরে গোলাম কাদিয়ানীকে, গোলাম আহমেদ আমি নাম তার প্রথমে কর্তন করে দিয়েছি। গোলাম কাদিয়ানীকে আমরা জাতীয়ভাবে সৌদির মদিনা সনদ থেকে স্বীকৃতি দিতে হবে। গোলাম কাদিয়ানী কাফের ও মুসলিম ঘোষণা করতে হবে আমার বাংলাদেশে। এবং বাংলাদেশের ভিতরে সংসদ বসিয়ে যখন নির্বাচন হবে, সংসদ কার্যকর হবে, তখন প্রথমেই এইটা দিয়ে শুরু হতে হবে সংসদ কার্যকর, গোলাম কাদিয়ানী অমুসলিম, কাফের। সংসদীয় কার্যক্রম, তবেই আমরা আপনাদের মার্কায় ভোট দেব। আমি মিনহাজ আপনাদের মার্কায় ভোট দেব। যিনি এমপি হবেন, সিলেট এক আসন বলেন, যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনিও বলতে হবে, যার মার্কার প্রধানমন্ত্রী যিনি বলবেন, আমি সংসদে গিয়ে যদি উত্তীর্ণ হই, যদি ভোটের মাধ্যমে পাশ হই, আমি সংসদে গিয়ে প্রথমেই গোলাম আহমদ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব। সংসদে গিয়ে তিনির মার্কায় আমার প্রথম ভোট পড়বে। আপনারাই তাকে সে ওয়াদাভুক্ত হন। এটাই হচ্ছে বর্তমান ফিতনার জামানার উম্মতে মুহাম্মদী হিসেবে, নবীর উম্মত হিসেবে ঈমানের দাবি। আপনার ফায়দা হলো, সওয়াব হাসিল হলো, সংসদে ইসলামী আইনও কার্যকর হবে। মন্ত্রী বলেন, এমপি বলেন, এটাই আমার চাওয়া পাওয়া। আমি আপনাকে ভোট দেব। আপনি সংসদ কার্যক্রম শুরু হওয়ার দিন আপনি প্রথমেই বলতে হবে, এটা আমি সংসদে কার্যকর করতে চাই,
গোলাম আহমদ কাদিয়ানি অমুসলিম, সেই বিল পাশ করতে হবে। তারপরে আপনার বিল আপনি যাচাই বাছাই করেন, কোথায় কী করবেন না করবেন সেটা আপনার বিষয়। কতদিন সংসদ, 5 বছর সংসদ, আপনি 5 বছর চালান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।